من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم। এই সেই কিতাব যাতে কোনো নেই সন্দেহ, পথ প্রদর্শনকারী এবং পরেশকারীদের জন্য, যারা অদেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং নামাজ কায়েম করেছে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, এবং সেই সব বিষয়ের ওপর যা তোমাদের পূর্ববর্তীর প্রতি অবতীর্ণ হয়েছে, এবং যারা আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করে, তারা নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, তারাই যথাযথ সাফল্য কাম্য। নিশ্চিত যারা অবিশ্বাসী হয়েছে, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন আর বানাই করুন, তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তঃকরণ এবং তাদের কর্ণসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চক্ষুসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দেয়, অথচ এতে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, অথচ তারা অনুভব করতে পারে না। তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত, আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব তাদের মিথ্যাচারণের দরুন। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করছি। মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয়, অন্যরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি ঈমান আনব ওই বোকাদের মতো? মনে রেখো, প্রকৃতি বোকাই তারা, কিন্তু তারা বোঝে না। আর যখন ঈমানদারদের সঙ্গে তারা মেশে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তারা শয়তানদের সাথে একান্ত সাক্ষাৎ করে, তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা তো মুসলমানদের সাথে উপহাস্য করি মাত্র। বরং আল্লাহ তাদের সাথে উপহাস্য করেন, আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হায়রান পেরেশানি থাকে। আর সেই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরা খরিদ করে, বস্তুত তারা তাদের ব্যবসায় লাভবান হতে পারেনি, এবং তারা হেদায়েত লাভ করতে পারেনি। তাদের অবস্থা সেই ব্যক্তির মতো যে লোক কোথায় আগুন জ্বালালো, এবং চারিদিকে সব কিছু যখন আগুনে স্পষ্ট করে তুলল, ঠিক সেই সময় আল্লাহ তার চারিদিক থেকে আলো উঠিয়ে নিল এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিল, ফলে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। আর তাদের উদাহরণ সেই সব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড়ের রাতে পথ চলে, যাতে তারা আঁধার গর্জন ও বিদ্যুৎ চমক, মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙুল দিয়ে রক্ষা পেতে চায়, অথচ সমস্ত কাফেররাই আল্লাহর কর্তৃত্বে পরিবেষ্টিত।
বিদ্যুৎ লোক যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন তারা ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারতেন। আল্লাহ যাবতীয় বিষয়ের ওপর ক্ষমতাশীল। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। এতে আশা করা যায় তোমরা পরিষ্কারী অর্জন করতে পারবে। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপন্ন করেছেন তোমাদের খাদ্য হিসাবে। অতঃপর আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে সমকক্ষ করো না। বস্তুত এইসব তোমরা তো জানো। যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। তোমরা সবাইকে সাহায্য রূপে নাও এক আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, তা অবশ্যই তোমরা কখনো পারবে না, তাহলে সেই দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে অবিশ্বাসীদের জন্য। আর হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসাবে কোনো ফল প্রাপ্ত হবে, তখন তারা বলবে, এ তো অবিকল সেই ফল যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারণী রমণীকুল থাকবে। তারা অনন্তকাল অবস্থান করবে। আল্লাহ পাক নিঃসন্দেহে মশা বা তার দুগ্ধ বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা প্রকৃতি উপস্থাপিত এই উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। আর যারা বিশ্বাস করে না তারা বলে, এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর মতলব বাকি ছিল। এর দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপদগামী করেন, আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন। তিনি অনুরূপ উপমা দ্বারা সৎ ব্যক্তিবর্গকে ভিন্ন কাউকে বিপদগামী করেন না। বিপদগামী ওরাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে, আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে। ওরাই যথাযথ ক্ষতিগ্রস্ত। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছ, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তার প্রতি প্রত্যাবর্তন করবে। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সেই সমস্ত। তারপর তিনি মনোযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুত তিনি তৈরি করেছেন 7 আসমান, আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত। আর